আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিশেষ করে আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খাবারের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে ১/২ কেজি নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা স্টিলের মগের সাহায্যে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো মোটামুটি মিহি করে ম্যাশ করে নিতে হবে। আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর সাথে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি চুলায় একটা প্যানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে সেখানে ২ টা তেজপাতা আর কয়েকটা গোটা মসলা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে তেলের মধ্যে মসলার সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর এর সাথে দিব থেতো করা আদা রসুন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে দিব ১ চা চামচ জিরা বাটা। চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, উঁচু করে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ১ চা চামচ লবণ। এবার সবকিছু মিশিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে মসলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মসলা কষানো যত ভালো হবে খাবারটা খেতেও তত ভালো হবে। মসলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় কাতলা মাছের মাথা ও লেজ এখানে দিব। আর এর সাথে দিব কিছুটা রাঁধুনি পাতা। এই রাঁধুনি পাতাটা দিলে এই খাবারের অন্যরকম একটা টেস্ট আসে। এই রাঁধুনি পাতা স্কিপ করলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই খাবারের আসল টেস্ট পাওয়া যাবে না। এর সাথে দিব ৪-৫ টা আস্ত শুকনো মরিচ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি মিনিট খানেক পর। মাছ থেকে একটু পানি বেরিয়েছে। এই পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। তারপর মাথাটা সিদ্ধ করার জন্য একটু পানি দিব। তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাছের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এতে করে মাছের আস্তে গন্ধটা দূর হয়ে যাবে। আমার মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর বাটিটা ধুয়ে একটু পানিও দিব। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নিব। আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে নওগাঁয় যখন নতুন আলু ওঠে তখন ঘরে ঘরে এই আলু ঘাটিটা খাওয়ার ধুম পড়ে যায়। বড় মাছ দিয়ে তৈরি এই আলু ঘাটি খেতে অনেক মজা। আমি প্রায় মিনিট ২০ সবকিছু কষিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে একটু পানি অ্যাড করব। তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিনিট ৫ পর যখন ঘাঁটিতে বড় বড় বলক আসতে শুরু করবে, তখন চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে আলু ঘাটিটার টেস্ট অনেক বেড়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে গরম গরম পরিবেশন করব। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী খাবারের রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন।